মানিকচক কলেজে নবীন বরণ উৎসবকে কেন্দ্র করে প্রকাশ্যে তৃণমূল ছাত্র সংগঠনের গোষ্ঠী কোন্দল। সংঘর্ষের পরিস্থিতি দুই গোষ্ঠীর ছাত্র নেতা কর্মীদের। পরিস্থিতি সামাল দিতে যথেষ্ট বেগ পেতে হয় পুলিশ কর্তাদের। এমন ঘটনা প্রকাশ্যে আসতেই আক্ষেপ প্রকাশ করতে শোনা গেল মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের গলায়। তবে গোটা ঘটনা নিয়ে মুখে কুলুপ এঁটেছে ব্লক তৃণমূল ছাত্র পরিষদ নেতৃত্ব। সমস্ত ঘটনা নিয়ে শিক্ষা ব্যবস্থা নিয়ে তৃণমূলকে করার নিশানা বিরোধীদের। মঙ্গলবার মালদাহের মানিকচক কলেজে নবীন বরণ ও বার্ষিক সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়। তৃণমূল ছাত্র পরিষদ ব্লক নেতৃত্বের ব্যবস্থাপনার মধ্যে দিয়ে জাঁকজমকপূর্ণ এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। তবে এই অনুষ্ঠানের জন্য এক শ্রেণীর তৃণমূল ছাত্র পরিষদের নেতা কর্মীদের আমন্ত্রণ তো দূর, অনুষ্ঠান সম্পর্কে কিছুই জানানো হয়নি বলে অভিযোগ। তৃণমূল ছাত্র পরিষদের বিক্ষুব্ধ নেতা কর্মীরা কলেজ প্রাঙ্গণে অনুষ্ঠান শুরু হওয়ার পর থেকেই ক্ষোভে ফুঁসতে থাকে। অনুষ্ঠান মঞ্চে দলের নেতৃত্ব আসতেই শুরু হয়ে যায় ক্ষোভ বিক্ষোভ। মানিকচক বিধানসভার বিধায়িকা সাবিত্রী মিত্রের সামনেই চলতে থাকে বিক্ষোভ। ক্রমশই সংঘর্ষের পরিস্থিতি সৃষ্টি হয়। এমন পরিস্থিতি সামাল দিতে কর্তব্যরত পুলিশ কর্মীদের রীতিমতো বেগ পেতে হয়। অবশেষে পুলিশ ও বিধায়িকা সাবিত্রী মিত্রের প্রচেষ্টায় পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। এই ঘটনার পর বিধায়িকা সাবিত্রী মিত্র মানিকচকের নূরপুর এলাকায় রাস্তার শিলান্যাস অনুষ্ঠানের মঞ্চ থেকে গোটা ঘটনা নিয়ে আক্ষেপ প্রকাশ করেন। মঞ্চে বক্তব্য রাখতে গিয়ে বিধায়িকা সাবিত্রী মিত্র জানিয়েছেন, তারা লাফালাফি করছিল, আমার খারাপ লেগেছে। আমি রয়্যালকে বললাম, হোয়াট ইজ ইউর প্রবলেম? ও বলছে যে আমার কিছু প্রবলেম। আমি বললাম তোমার সাথে বসবো, বুঝলো। তা আমি নিজের এলাকার ছেলেরা, তাদের জন্য কলেজ, সেই কলেজ একটুখানি খারাপ লেগেছে আমাকে। তাই ওরা ফাংশানে এনজয় করছিল, গান হচ্ছিল। আমি বললাম তোমরা এনজয় করো, আমার কোনো অসুবিধা নেই, আমি আজকে এই প্রোগ্রাম এসেছি, সকলে ভালো। যদিও এই গোটা ঘটনা নিয়ে মানিকচক ব্লক তৃণমূল ছাত্র পরিষদ সভাপতি আশিস মণ্ডল কিছুই মন্তব্য করতে চাননি। তবে ব্লক তৃণমূল সভাপতি মফজুর রহমান জানান, গতকালকে মানিকচক কলেজে নবীন বরণ ছিল, আমরাও ওইখানে গিয়েছি। তো সেই রকম বিশেষ কিছু ছিল না। আর আপনারা জানেনই যে নবীন বরণের দিন কিন্তু একটা এক্সাইটমেন্টের দিন থাকে কলেজে, যারা ছাত্রছাত্রী আছে ওদের জন্য একটা এক্সাইটমেন্ট থাকে, একটা থাকে। তো এক্সাইটমেন্টটা হয়তো একটু বেশি হয়ে গেছে। তৃণমূল অভিযোগ হচ্ছে যে তৃণমূল নেতৃত্বের সামনেই তৃণমূল ছাত্র পরিষদের একাংশ অভিযোগ করছে এবং বলছে যে তাদেরকে ডাকা হয়নি, তাদের জানানো হয়নি, গোষ্ঠীকন্দল প্রকাশ্যে আসছে। এমনটা ভিডিও ভাইরাল হয়েছে, কি বলবেন? এইটা তো একটা কলেজের ছিল, প্রোগ্রাম ছিল। কলেজের প্রোগ্রাম তো এটা তো নোটিফিকেশন হয় যে অমুক দিন নবীন বরণ আছে। যারা কলেজের ছাত্রছাত্রী আসে তারা তো সবাই জানতে পারে। এতে তো ইনভিটেশন কার্ড কাউকে দেওয়া হয় না। তাহলে কি বলছেন, গোষ্ঠীকন্দল নেই? গোষ্ঠীকন্দল কোনো নেই। আর যদি কারোর কোনো সমস্যা থাকে আমরা আছি, আমি অ্যাজ ব্লক প্রেসিডেন্ট আমি আছি, প্লাস আমাদের এমএলএ ম্যাডামও আছে। ঘটনা প্রসঙ্গে তৃণমূলকে আক্রমণ সিপিআইএম এর নেতা দেবজ্যোতি সিনহার। তিনি বলেন, মানিকচক কলেজে গতকাল এই তৃণমূল ছাত্র পরিষদের ছাত্র রাজনীতির নামে বহিরাগতদের মধ্যে মারপিট, হাতাহাতি, নানান ঘটনা বিধায়িকার সামনে ঘটেছে। গতকাল নবীন বরণ উৎসব ছিল। নবীন বরণ উৎসবে সাধারণ ছাত্রছাত্রীদের যে টাকা, সেই টাকার বখরা কে পাবে, সেইটা লুটপাট কি করে হবে, সেই নিয়ে অছাত্রদের মধ্যে লড়াই। আজকে যারা 10 বছর 8 বছর আগে পাস করে গেছে তারা হচ্ছে সব কলেজে ছাত্র এই সংসদগুলো নিয়ন্ত্রণ করছে এবং সেখানে প্রশাসনিক আধিকারিক যারা আছেন, প্রিন্সিপাল সহ, তারা হচ্ছে যে তাদেরকে মদত দিচ্ছেন। বিধায়ক সেখানে ভূমিকা পালন করছেন এবং আজকে এই মারপিট এবং বিশৃঙ্খলা দেখে বিধায়িকা হচ্ছে আক্ষেপ করছেন। আক্ষেপ তো করতেই হবে। মালদা থেকে পরিতোষ সরকারের প্রতিবেদন, নিউজ টুডে।